এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। এই যে সেই দিনটা ছিল 24শে ডিসেম্বর, যেটা কিনা আদ্রিজের জন্মদিন। আর আমার ছেলে মেয়েকে কিন্তু গুছিয়ে নিয়েছি, নিয়ে যাব আদ্রিজের জন্মদিনে। সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ ছেলে মেয়ে একটু খেলাধুলো করবে। এর জন্য আজকে আমি কিন্তু বরমশাইকে ছাড়াই কিন্তু একাই চলে যাব। ওরা গিয়ে একটু খেলবে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, আমার লুকটাও দেখে নাও, আজকে পার্পেল কালারের। তো যাব এখন, আমরা সব রেডি হয়ে গেছি ট্রামে করে আমাদের বাড়ি থেকে 30 স্টপিস বলতে পারো, তারপর একটু পায়ে হেঁটেই ওদের বাড়ি। তো এই যে গুছিয়ে নিয়ে এখন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে চলে যাব এখন কোথায়, বার্থডে পার্টির বাড়িতে, আমার বান্ধবীর বাড়ি পায়েল। আর এই দেখো, বলতে না বলতে কিন্তু আমরা চলে এসেছি বার্থডে পার্টির বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে। আর এই যে 3 বান্ধবী, এরাও পায়েলের মেয়ে, আমার মেয়ে প্রাণবী, আমার মেয়ে প্রিয়ানা আর আঁচল, এরা 3জন কিন্তু খেলা করছে, ভীষণ সুন্দর এরা খেলা করছে। আর ঋত্বিক তার মাঝে চলে আসছে। আর আদু টিভি দেখছিল বলে মোবাইল, তাকে আমি দেখতে দেবো না, তাই ঋত্বিক কোথায় যাবে, তার দিদির সাথেই খেলবে একটুখানি। তো যাই হোক, বেবি 3জনে আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে, বেবিরা সবাই মিলে একসাথে আনন্দ করছে। যেরকম বলতে পারো বাচ্চারা একসাথে হলে, অনেক দিন পর বিদেশের বাড়ি বলতেই পারো, বাচ্চারা একসাথে হয় না, অনেক দিন পর পর হয়তো একবার দেখা হয়। তো দেখলেই তারা আনন্দ খুশি, তাদের যত মনের কথা সব বলতে শুরু করে দেয়, আঁকা আঁকি সব রকমই সুন্দর আনন্দ করে, উপভোগ করে। ভীষণ আনন্দ লাগছে, ওদের তো ভীষণ আনন্দ লাগছে, আর আমাদেরও। কারণ আমরাও মায়েরাও সুন্দর করে সবাই মিলে একসাথে বসে কিন্তু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর তার সাথে সাথে টিফিনও করে নিচ্ছিলাম। টিফিনে ছিল অনেক অনেক কিছুই ছিল, ফিশ একটা ফিলে ভাজা ছিল, তারপরে সিঙ্গারা ছিল, অনেক কিছু, চিকেন ভাজা ছিল, ভেজিটেবলস ভাজা ছিল, সব রকম অনেক কিছু ছিল। তো তার মধ্যে আমরা এটা খেয়েছি, লজেন্স ছিল, ক্যান্ডি ছিল, চিপস ছিল। তো এই যে এবার সাজানো হয়ে গেছে কেকের ট্রেটা, কেকের টেবিলটা সাজানো হয়ে গেছে, এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে কেকের টেবিল। আর এই যে ঋত্বিক, ব্রিয়ানা আর এই যে বার্থডে বয় কিন্তু দাঁড়িয়ে পড়েছে, আদ্রিজ, আদু বলেই আমরা তাকে ডাকি। আর এই যে যারা যারা এসছিল উপস্থিত ছিল, তো তারাই খুব আনন্দ করছিলাম, আমরা ভীষণ আনন্দ করছিলাম। আর গান কিন্তু চলছিল, ও তেরি হ্যাপি বার্থডে, ও তেরি হ্যাপি বার্থডে, গানটা কিন্তু চলছিল। আর সবাই কিন্তু ফটোশ্যুট করা, আর আমি এই যে একটু নাচ করে নিলাম, আর ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই যে ফাটানো হয়ে গেল বাচ্চাদের, যেটা আর কি, কেকটাও কাটা হয়ে গেল, আদু সবাইকে খাইয়েও দিল। আর এই যে দিদিভাই, আমরা সবাই কিন্তু একটু ডান্সও করে নিলাম। ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ লাগছে, সবাই মিলে একসাথে হলে যেটা হয় আর কি, আনন্দ হয়। একসাথে সবাই মিলে এক জায়গায় হলে আনন্দ উপভোগ করা যায়। এই যে আঁচল কিন্তু ডান্স করেই যাচ্ছে, আর আমিও তার সাথে সাথে একটুখানি ডান্স করে নিচ্ছি, সবাইকে আবার একটু দেখাচ্ছি ক্যামেরা, যে এইদিকে হাই করে দাও। সবাই মিলে ভীষণ আনন্দ করে দিনটা হই হই করে কাটালাম, ভীষণ ভালো লাগলো। আর এই দেখো দিদিভাইরা কেকগুলোর থেকে ওপর থেকে যে কাগজ ফাটানো হয়েছিল সেগুলি একটু সরিয়ে নিচ্ছে। এই যে ব্রিয়ানা আর ঋত্বিক কিন্তু ডান্স করে নিচ্ছে সুন্দর। আর এরপরেই খেতে বসে পড়বো, আর একটু খাওয়াটা দেরি করব, কারণ ব্রিয়ানা আর ঋত্বিক একটু আরও খেলবে, তারা আঁকা আঁকি করছে, খেললো। আর এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল একটুখানি, কেক খায়নি, তারা কেক খেলে ভাত খেতে পারবে না, আমি এই জন্য কেক খেতে না করলাম। তো বমিও করে দিত কেক খেলে, কেকের একটা মিষ্টি ছিল সের জন্যই। আর খুব সুন্দর, যেহেতু বিদেশের বাড়ি, নিজেরাই কিন্তু সব কাজ টাজ করা, গোছানো, রান্না বাড়ি সব নিজেরাই করতে হয়। আর আমার বান্ধবীর বর কিন্তু সব নিজে একা হাতে সব রান্নাটা করেছে, রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। মাটন বিরিয়ানি ছিল, একটু পরে তোমরা দেখতেই পাবে, আমরা খেতে বসেছি। আর আমার বরমশাই কিন্তু এসে পড়েছে, কিন্তু সে ছিল তার বন্ধুদের সাথে গল্পতে ব্যস্ত, তো তাকে আমি তুলতে পারিনি, অনেক পরে একটু খাওয়াতে হয়তো দেখতে পারবে। আর এই যে আমার ছেলে মেয়ের সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, কারণ আমি ঋত্বিককে বললাম একটু আদর করে দাও, দুষ্টামি না করে। আর এই যে দিদিভাই একটু কেক দিল, একটু কেকও খেয়ে নিলাম।
সুন্দর করে। আর বেলুনটা দেখতে পাচ্ছ সাজানো হয়েছিল সুন্দর করে, বেলুনগুলো দিয়ে রং বেরঙের বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই যে এতক্ষণ পর তোমরা এবার দেখবে আমার বরমশাইকে, কারণ সে গল্প করছিল, ছেলেরা এক জায়গায় হলে যা হয় তারা তাদের মতো গল্প করছিল। আর এই যে খেতে বসে পড়েছি, খাওয়াতে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে চিকেন চাপ, আর ছিল তোমাদের সুন্দর একটা চাটনি, স্যালাড আর মিষ্টি। তো ভীষণ টেস্টি হয়েছিল চাটনিটা, দারুণ দারুণ অতুলনীয় হয়েছিল, ভীষণ ভালো খেয়েছি। আর এই যে এবার বরমশাই আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দেবে, আমি খাচ্ছি। আর আমি কিন্তু নিজে খাচ্ছি, আবার আমার ছেলেকেও খাওয়াচ্ছি, দুজনাকে। ছেলে মেয়ের জন্যই কিন্তু তাড়াতাড়ি বসে পড়েছি, তাড়াতাড়ি নয়, প্রায় 10টা বেজে গেছে। আর আমি তো 6টায় খাওয়ার লোক, তো 10টা বেজে গেছে, আমার জন্য তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখো, আর ব্রিয়ানা, ঋত্বিক সবাইকে, আর টিফিনও করেছিলাম বলে একটু দেরি করেই খেলাম। আর এই যে ওইদিকে ফটোশ্যুটও চলছিল, পায়েল দিদিভাই, 2 দিদিভাইদেরও ফটোশ্যুট করে দিচ্ছিল। তো সবাই মিলে ফটো শ্যুট করছে, আর এইদিকে আমি খাচ্ছি। তো আমি মুখে বলে নিচ্ছি যে দাঁড়াও, আমার খাওয়া শেষ হলে কিন্তু আমার সাথেও ফটো তুলবে, কারণ আমি একা বাচ্ছিলাম। তো যাই হোক, ওদেরকে রেখে আমি আমার ছেলে মেয়ের জন্য বসে পড়েছিলাম খেতে। আর এই যে এবার সবাই মিলে কিন্তু মনের আশাটা পূর্ণ করে নিলাম, সবাই মিলে আবার আমরা ফটোশ্যুট করে নিয়েছি। সবাই মিলে এক জায়গাতে ভীষণ আনন্দ করেছি, মজা করেছি। আর এই যে বলতে না বলতেই সময় শেষ, এখন বাড়ির দিকে চলে আসবো, প্রায় 11:30টার বেশি বেজে গেছে। ছেলে মেয়েকে মানাচ্ছি, চলো চলো আজকে আবার আসবো আর একদিন। তো এই বলতে বলতেই দিনটা কিন্তু সুন্দর করে হৈ হৈ করে রাতটা কাটিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা দেখো। আদ্রিজের জন্মদিনটা আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি। এখনকার মতো টাটা, বাই বাই।